আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এক রোগীর সাথে পরিচয় করে দিতে চাই। আসলে রোগীর চেয়ে আপনার রোগটা সম্বন্ধে একটু জানাতে চাই, একটু ইন্টারেস্টিং কেস। তো আমরা প্রথম যদি হিস্ট্রিতে যাই, ভদ্রলোক যে তার মেয়ে বাবুটার নাম হচ্ছে লামিয়া, ওর বয়স হচ্ছে 10 বছর। তো ওর হিস্ট্রিটা হচ্ছে ও আজ থেকে 2 মাস আগে সাইকেল চালাতে যেয়ে পড়ে যায়, তাই না? সাইকেল পড়ে যায়। তারপরে সে ওনার বাবা তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ এখানে একটু লেপ টেপ দিয়ে কোনো বাচ্চা বা কঞ্চি দিয়ে রেখে আটকিয়ে দেয় এবং 1 সপ্তাহের মতো থাকে, তাই তো? 1 সপ্তাহ থাকে। তারপরে সে নড়াচড়া, হাত নড়াচড়া খুলে দেয়, হাত নড়াচড়া করে। কিন্তু কিছুদিন যাওয়ার পর, 1-1.5 মাস যাওয়ার পর উনি খেয়াল করেন যে ওনার বাচ্চার হাত সোজা করতে পারছে না। সোজা করতে বাবু, এই হাত সোজা করে, কিন্তু যেই হাতটা মানে ভেঙে গিয়েছিল সেই হাতটার কিন্তু এখানে কোনো কমপ্লেন নাই, কিন্তু সে আর হাত সোজা করতে পারছে না। বাবু ওই হাতটা সোজা করতো, ও যতই চেষ্টা করুক হাত আর সোজা হচ্ছে না, বরঞ্চ ওর হাতটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমরা যদি কম্পেয়ার করে দেখি, এই যে ভালো হাত একদম ভালো আছে, এটা অসুস্থ হাত এবং শুকিয়ে গেছে। এই পাশেও শুকিয়ে গেছে, কি বাবা একটু শুকিয়ে গেছে এবং কোনোভাবে সোজা হচ্ছে না। তাহলে উনি চিন্তায় পড়ে গেলেন, হাত ভাঙলো এখানে, কিন্তু হাত কেন শুকিয়ে যাচ্ছে? সো এই জিনিসটা একটা রোগ। এই রোগটাকে আমরা বলি আলনার ইন্টারাপ্টমেন্ট। এবং জিনিসটা কি হয়েছে এবং আমরা ব্যাখ্যায় আসি। নরম হাড় যখন ভাঙার পর এখানে নরম হাড় তৈরি হয়, আল্লাহ তারা নরম হাড় দেন জোড়া লাগানোর জন্য। যখন হাড় বাড়া শুরু হলো বা হাড় আসলো, এটার মাঝখানে একটা নার্ভ যায়, এখানে আলনার নার্ভ। হ্যাঁ, এই আলনার নার্ভটা এটার মাঝখানে আটকা পড়ে যায়। আটকার পড়ার ফলে ওর পিছনের দিকে সাপ্লাইটা কমে যায়, মানে সরবরাহ কমে যায়, সেন্স কমে যায়, কাজ কমে যায়। এর ফলে সেন্স কমে যায়, কাজ কমে যাওয়ার ফলে এই মাসেলগুলো আস্তে আস্তে খাবার অভাবে, সেন্সের অভাবে শুকিয়ে যাচ্ছে এবং ওই নার্ভের যে ফাংশন হাতে সোজা করা, সেই সোজা আর সে হচ্ছে না, কারণ সেখানে আটকা পড়ে গেছে। তাহলে আমরা কি করব? আমরা আজকে ওর অপারেশন করতে যাচ্ছি একটু পরে। এখানে অপারেশন করে কেটে যে জিনিসটা চাপা পড়েছিল, সেই জিনিসটাকে, চাপাটাকে আমরা সরিয়ে দেব। তাহলে সে দম নিয়ে বাঁচবে এবং সেই নার্ভটা যে সাপ্লাই ছিল সেইটা ইনশাল্লাহ কাজ করবে। ব্যায়াম করতে করতে ঠিক হয়ে যাবে। তো আমরা একটা নতুন একটা জিনিস জানালাম আমাদের দর্শকদের। ইনশাল্লাহ নতুন একটা অপারেশন আমরা করছি, দেখা যাক। আল্লাহ ইনশাল্লাহ আমাদের সহায় হবেন। আমরা এখন আমাদের যে রোগীটার আছে তার আলনার নার্ভের আমরা খুলেছি, ওপেন করেছি। এখন এই যে আমরা আলনার নার্ভটাকে ইন্টারাপ্ট ছিল, এখানে আটকে ছিল এবং একটা কম্প্রেশনে ছিল, প্রেসারে ছিল। আমরা সেটাকে রিলিজ করে দিলাম। এই যে আলনার নার্ভটা, এটা আটকে ছিল, এখানে একটা ক্যালাস হয়েছে তার মাঝে, আমরা ছড়িয়ে দিলাম। এখন এটা অ্যান্টেরিয়র ইন্টারপোজিশন ট্রান্সপোজিশন করে দেবো। অ্যান্টার ট্রান্সপোজিশন মানে এটা এখানে ছিল, ওকে ঘরটা চেঞ্জ করে এখন এখানে দিয়ে দেবো। সো এটা রিলিফ থাকবে, কম্প্রেশনটা কমে গেল। তো আশা করি যে হাতের এটা ঝামেলাটা মিটে যাবে। লামিয়া বাবুর কালকে রাত্রেবেলা আমরা অপারেশন করেছিলাম, আমরা আপনাকে অপারেশন ভিডিও দেখিয়েছিলাম। এখন আমরা পরদিন সকালে, দুপুরে আমরা এসেছি, এখন দুপুর 3টা বাজে। গতকাল রাত 2টার দিকে হয়েছিল, তার মানে আমরা পরদিন সকালে চলে এসেছি এখন এই চেঞ্জটা দেখার জন্য। আমরা ওর সাথে কথা বলতে চাই যে ওর যে নার্ভটা আটকে যাওয়ার ফলে যে অনুভূতিটা হচ্ছিল সেটা এখন আছে কিনা। বাবু শোনো, হাতটা এরকম করো। তোমার এই আঙ্গুলের সমস্যা, তাই না? আর এই আঙ্গুল ভালো, তাই না? আমি যদি আগে চাপ দিতাম এই আঙ্গুলে এবং এই আঙ্গুলের সমান, একই রকম বুঝতে আর কম বেশি বুঝতে। অপারেশনের আগে, অপারেশনের কেমন বুঝতা? কম বুঝতে এই আঙ্গুলে, মানে এই আঙ্গুলে তো চাপ দিয়ে বুঝতে পারো, কিন্তু এই আঙ্গুলে চাপ দিলে বুঝতে পারত না, তাই না? এটা 2 মাস ধরে সমস্যা হচ্ছিল ওর। এই সমস্যা হচ্ছিল এখানে, সে চাপ দিলে যদি চিমটি কাটাম বা বোটা, সেন্সটা এখানে কম ছিল এই আঙ্গুলে, আর আমরা দেখাচ্ছিলাম এটা। সো আজকে এখন আমরা কয়েক ঘন্টা পরে এসেছি। এখন লামিয়া, আমি যে চাপ দিচ্ছি দেখো তো বাবা, 2 পাশে কি সমান বুঝতে পারো? একই রকম অনুভূতি। এখানে যত ব্যথা লাগে এখানে তত ব্যথা লাগে। তো আমরা রিলিজ করে দিয়েছি গতকাল রাতে। আজকে দুপুরের মধ্যে অনুভূতিটা ফেরত চলে আসছে আলহামদুলিল্লাহ। এইখানে যতটুকু অনুভূতি এখানেও ততটুকু অনুভূতি। এর পরের আঙ্গুলে যাই লামিয়া, হ্যাঁ দেখো তো, এইখানে যতটুকু অনুভূতি এখানেও ততটুকু অনুভূতি, একই রকম ব্যথা বুঝতে পারবে না? এই আঙ্গুলে কি আগে বোধ ভালো ছিল না কম ছিল? আরে অল্প অল্প ছিল। এই আঙ্গুলে একদমই ছিল না, আর এই আঙ্গুলে অল্প অল্প ছিল। এখন কি দুটাতেই বুঝতে পারো? এখন সে দুটাতে বুঝতে পারে। এবার আসি আমরা, এই যে হাতে শুকিয়ে যাচ্ছে, এখানে শুকিয়ে যাচ্ছিল, এটা আমরা এখন আস্তে আস্তে এক্সারসাইজ করবে, মাসেল পাওয়ারটা ফেরত আসবে, তখন দুটাই সুন্দর স্বাভাবিক হয়ে যাবে। সো আমরা জাস্ট কয়েক ঘন্টার ফলো আপ দিচ্ছি, কয়েক ঘন্টার মধ্যে ও বোধটা ফেরত চলে আসছে। এখন চলে আসছে শুকনাটা, সেটা ইনশাল্লাহ চলে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। লামিয়ার হাতটা আরো একদম আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন।